এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে কি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলছে? কি হচ্ছেটা দেশে? তিনি তার যেই নেক্সাসটা সাজিয়েছিলেন, তিনি তার যেই মানে সাজানো বাগান যেটা বলে, সেটা তছনছ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার শুরুর দিকে নানা রকম বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছিল, অনেকগুলো বিপদ এখনো কাটেনি। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। পৃথিবীর যে প্রান্ত আছেন এবং যেখানে আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ইউটিউবে বিভিন্ন চ্যানেলগুলোতে সংবাদ দেখেই মনটা খারাপ হয়ে গেল, প্রচন্ড আকারে খারাপ হয়ে গেল। এর কারণটা হচ্ছে যে আমাদের দেশে কি গৃহযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ চলছে? কি হচ্ছেটা দেশে? একটি কথা আছে যে যদি নগর পুড়ে তাহলে দেবালয় কিন্তু রক্ষা পায় না। তাই প্রিয় দেশবাসীকে বলবো, দেশ যখন ধ্বংস হয়ে যাবে, দেশে যখন গৃহযুদ্ধ হবে, দেশ যখন ধ্বংস হয়ে যাবে, দুর্ভিক্ষ হবে, তখন কিন্তু আপনারা আসলে কেউই কিন্তু রক্ষা পাবেন না। কারণ এই দেবালয় দেশের ভিতরেই, দেশই পুড়ে যাচ্ছে, আপনার দেবালয় কিভাবে রক্ষা পাবে বলেন? কেন আজকে একটি জিনিস চিন্তা করে দেখেন, এই বাংলাদেশে বিগত 17টি বছর মানুষ কত শান্তিতে ছিল, সুখে ছিল, মানুষের সবকিছু ছিল, আইন শৃঙ্খলা, যে কোনো বিষয়ে কত বড় বড় পরিস্থিতি। এই দুই গ্রুপের সমস্যা তো আগেও ছিল, কিন্তু আগের সরকার সুন্দরভাবে দুই গ্রুপের সাথে আলোচনা করে তাদেরকে তাবলীগ করতে দিয়েছে। আজকে দেশের রাজনৈতিক দলগুলো কোথায়? সার্জিস এবং হাসনাতকে তাদের নাক দিয়ে তো এখনো দুধ পড়বে টিপ দিলে। কে হাসনাত সার্জিস? তাদের বয়স কত? তারা কে? তারা দেশ ও জাতির এত বড় সমাধান দেওয়ার জন্য তাদেরকে ডাকা হয়, তারা চলে যায়, তারা ওইখানে চলে যায়। তারা কে? এই হাসনাত সার্জিস কে? একবার প্রশ্ন করে দেখুন। দেশ ও জাতির বিবেকের উপরে, দেশ ও জাতির উপরে এই যে চেপে বসেছে জোর করে, সন্ত্রাসের মতো রাজত্ব কায়েম করছে হাসনাত সার্জিস। এরা কারা? এরা কি দেশটাকে ধ্বংস করে দিবে? এদের শেষ কোথায়? এরা কোথায় গিয়ে থামবে? তাই আমি বলবো, প্রিয় দেশবাসীকে বলবো, এই দেশটাকে আমাদের থামাতে হবে। এই দেশে বিশৃঙ্খলা, নৈরাজ্য থামাতে হবে, নয়তো কেউ রক্ষা পাবেন না। আর বিএনপি কে বলবো, একটা রাজনৈতিক দল হিসাবে আমি বিএনপি কে বলবো, যেহেতু বিএনপি কে রাজনৈতিক দল, বিরোধী মহল যাই বলেন, ওনারা যেহেতু দাবি করেন রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনাদের কাছে বলবো যে আপনারা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বর্তমানে দাবি করতেছেন যে আপনারাই সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনারা ক্ষমতায় যাবেন, নির্বাচন করবেন, আপনাদের জনপ্রিয়তা অনেক, এগুলো বলছেন। কোথায় সে আপনাদের জনপ্রিয়তা? কোথায় সে আপনাদের বড় দলের ভূমিকা? কোথায় সে আপনাদের বড় দলের নেতৃত্ব? এত বড় একটি ঘটনা, সেই ঘটনা দামাচাপা দেওয়ার জন্য, সেই ঘটনা মীমাংসা করার জন্য হাসনাত সার্জিসের মতো একজন অনভিজ্ঞ, যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগ আছে, তারা কিভাবে এই সমস্যা সমাধান করতে যায়? আপনারা কোথায়? গতকালকে আপনারা ব্যস্ত আছেন ছাত্রলীগকে কিভাবে দমন করা যায়, আওয়ামী লীগ কিভাবে দমন করা যায়, সেই নিয়ে। কিন্তু দেশ যে গৃহযুদ্ধ চলছে, দেশের যে গৃহযুদ্ধ চলছে, দেশ যে ধ্বংস হয়ে গিয়ে যাচ্ছে, সেই দিকে আপনাদের কোনো খেয়াল নেই। মনে রাখবেন, বিএনপি কে বলছি, পাপের শেষ আছে, পাপেরও ধরন আছে। আপনি পাপ করতে করতে যখন মাত্রা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনিও কিন্তু এর ফল এবং এর পরিণতি ভোগ করবেন। ন্যাচারাল পানিশমেন্ট বলতে একটা জিনিস আছে। আপনারা কত এই দেশের মধ্যে মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, নির্যাতন কত করবেন? এই 5 তারিখের পর থেকে বাংলাদেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান মামলা দিয়ে লক্ষ লক্ষ কর্মীকে বাড়ি ছাড়া করে দিয়েছেন। মানুষকে গতকালকেও ছাত্রলীগের 2 জন কর্মীকে পিটিয়ে হত্যা করেছেন। এটা কি রাজনীতি? আওয়ামী লীগ তো 17 বছর ক্ষমতায় ছিল। আপনারা কি কোথাও দেখাইতে পারবেন, একটা প্রমাণ দেখাইতে পারবেন যে বিএনপির সাইনবোর্ড লাগাতে গিয়ে বা জিয়াউর রহমানের নাম লিখতে গিয়ে একজন ছাত্র দলের নেতাকর্মী মারা গিয়েছে? আপনি এরকম প্রমাণ দেখাইতে পারবেন? গত 17 বছরে
না আওয়ামী লীগের ইতিহাসে আপনি এরকম কোনো ঘটনা দেখাইতে পারবেন যে আপনাদের দলের পোস্টার ব্যানার ফেস্টুন লাগাতে গিয়েছে আপনাদেরকে কেউ ছাত্রলীগ যুবলীগের কেউ পিটিয়ে আপনাদেরকে একজন কর্মীকে মেরে ফেলেছে, এরকম কোনো ঘটনা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আপনারা কি 17 বছরে বা আওয়ামী লীগের সারা জীবনের ইতিহাসে দেখাইতে পারবেন যে কোনো বিএনপির বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে? আপনারা এরকম ধরনের ঘটনা দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আপনারা দেখাইতে পারবেন আমার মতো প্রবাসী যা 14 বছর বিদেশে থাকে, লন্ডনে থাকে, শুধু টকশো করার কারণে একজন বাড়িঘর আগুন দিয়ে, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আমার বাড়িঘর থেকে সবকিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে? আপনি দেখাইতে পারবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের কোন কর্মী এই ধরনের কাজকর্ম করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার শুরুর দিকে নানা রকম বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছিল। অনেকগুলো বিপদ এখনো কাটেনি, কিন্তু তারপরেও প্রকৃতি এবং পরিবেশের যে অবস্থা, গ্রহ এবং নক্ষত্রের যে ধরন এবং প্রকৃতি, মনে হচ্ছে তার সরকারের জন্য একটি স্বস্তিদায়ক সময় সামনে আসছে। এবং প্রকৃতিতে এই ঘটনা ঘটে। এমনকি শেখ হাসিনার জমানাতে বহুবার তিনি প্রকৃতির সহযোগিতা পেয়েছেন। যে ধরনের পরিবেশ এবং পরিস্থিতি শুরু হয়েছিল 2013 সনে, আপনারা স্মরণ করেন ওই সময়টাতে রাজপথ এতটা উত্তপ্ত ছিল নির্বাচনের ঠিক আগে আগে। আওয়ামী লীগ যে 2014 সনের একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন করতে পারবে এবং সেটি 5 বছর টেনে নিতে পারবে, এটা আওয়ামী লীগের কেউ বিশ্বাস করেনি। এবং নির্বাচনটি যখন হলো তখন সারাটা দেশ উত্তপ্ত। যদি আমেরিকা ওই সময়টিতে বিএনপির সঙ্গে বেইমানি না করত এবং পশ্চিমার যারা রাষ্ট্রদূত আছেন তারা যদি বন্ধুর বেশে এসে বিএনপিকে যে পরামর্শ দিয়েছিল আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য, সেই কাজটি যদি তারা না করত এবং বিএনপি যদি পশ্চিমাদেরকে বিশ্বাস না করত, তাহলে 2014 সালের নির্বাচনের যে ফলাফল 3 মাস বা 6 মাসের বেশি টেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু কি হলো, প্রকৃতি সহযোগিতা করলো, বিএনপি আন্দোলনে ক্ষান্ত দিল এবং আওয়ামী লীগ ধীরে 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 সেটাকে একেবারে 18 সন পর্যন্ত প্রলম্বিত করলো। এরপরে বহু ঘটনা রয়েছে এবং প্রায় সব ক্ষেত্রেই মনে হয়েছে যে এই আজ বুঝি শেখ হাসিনা সরকারের শেষ দিন। কিন্তু সেটি টানতে টানতে যখন 2024 সনের আগস্ট মাস পর্যন্ত এলো, এই সময়ের মধ্যে কতবার যে শনির দশা তাকে গ্রাস করেছে এবং কতবার যে আবার সেই শনির দশা মানে চলে গিয়ে বৃহস্পতি তার কাছে এসেছে। এই যে প্রকৃতির লীলা খেলা, এই লীলা খেলার পেছনে অনেকগুলো কারণ থাকে। মানুষের দাম্ভিকতা, অহংকার, তারপর ভুল সিদ্ধান্ত, অকৃতজ্ঞতা, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, আল্লাহ যাদেরকে নিয়ামতটি দেন, এগুলো কেয়ার না করা, এর ফলে কি হয়, অনেক সম্ভাবনা তার কাছ থেকে দূরে চলে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট করে। আমি আবারও বলছি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন, অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।